Okay, so আমাকে এখন মেবি দেখা যাচ্ছে না, বাট খুব শীঘ্রই I guess. There we go. Hey guys, কি অবস্থা? It's me Mithil Jordar back with another video. এবং আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমি যখন ইউটিউবিং শুরু করি, ইউটিউবে ভিডিওস আপলোড করা স্টার্ট করি, তার এক মাস পরে থেকে একটা কমপ্লেন সবাই কমেন্ট বক্সে লিখে আসতেছে যে ভাইয়া আপনার ইউটিউবের লাইটনিংটা চেঞ্জ করেন, আপনার লাইটটা কম হয়ে যাচ্ছে, কালার কারেকশন হচ্ছে না, কিছুই হচ্ছে না ঠিকমতো। So basically I was saving my money for all this setup, and আমি আজকে আপনাদেরকে আমার লাইটনিং সেটআপ এন্ড স্টুডিও ট্যুর দিব। বেসিক্যালি আমি কি লাইট ইউজ করতেছি এন্ড আপনাদেরকে কিছু টিপস দিব যে কিভাবে আপনারা এই ছবি থেকে আপনাদের ভিডিও কোয়ালিটিটাকে এই পর্যন্ত করতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখুন এন্ড লেটস শো দ্য ইন্ট্রো। সো ইউটিউবের লাইটিং সেটআপের জন্য তিনটা বিষয় খুবই জরুরি। প্রথম বিষয়টা সেটা হচ্ছে কি লাইট, সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার ফিল লাইট, এবং থার্ড যেটা সেটা হচ্ছে আপনার আপনার ছোট ছোট কিছু ডিটেলসটা ফুটে ওঠানোর জন্য একটা স্মল লাইট। এই লাইটটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না কি বলে, বাট ডিটেল লাইট হিসেবে আমি এটাকে ধরে রাখছি। সো ফার্স্ট অফ অল চলে আসা যাক কি লাইটটা নিয়ে। কি লাইটের দিক থেকে আমি এখানে ইউজ করেছি আমার এটা হচ্ছে ইয়ংনিউনের ছোট্ট একটা ইয়ংনিউ অথবা ইয়ংনিউ এরকম কিছু স্পেল করে। তো যাই হোক, এইটার একটা ছোট সফট লাইট, এবং এই লাইটটা অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ইউটিউব ভিডিও লাইটিং। এটাকে বাংলাদেশে হচ্ছে সিমপ্লেক্স এরও পেয়ে যাবেন আপনারা, সিমপ্লেক্স ভিডিও লাইট হিসেবে, যেটা 4000 থেকে 5000 টাকা পর্যন্ত। এবং এই লাইটটা নেওয়ার একটা বিশেষ সুবিধা হলো যে এটার সাথে একটা রিমোট আছে। সো এই রিমোটটা দিয়ে আপনারা এখানে 5500 ক্যালভিনের যে লাইটটা রয়েছে, হুইচ ইজ দ্য ব্লু লাইট, সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন বা কমাইতে বাড়াইতে পারবেন। অ্যান্ড দ্য 3200 ক্যালভিনের যেটা রয়েছে, হুইচ ইজ দ্য ইয়েলো লাইট, সেটাকে আপনার রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, বাড়াইতে কমাতে পারবেন। অ্যান্ড এটা রিমোটের মাধ্যমে ইউ ক্যান জাস্ট টার্ন ইট অফ অ্যান্ড টার্ন ইট অফ এনি টাইম। সো এটা ইউজ করার খুব সুবিধা হচ্ছে এই রিমোটটা, যেখানে আপনার জাস্ট ক্যামেরার সামনে থেকে না সরে প্রয়োজন হয়ে যায় আপনার লাইটটা চেঞ্জ করতে পারবেন। সো দিস ইজ বেসিক্যালি দ্য কি লাইট। কি লাইটটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আপনার যে সাবজেক্টটা, অ্যান্ড হুইচ ইজ ফর দিস ভিডিও ইজ মি, আমাকে হচ্ছে একদম ক্যামেরার সামনে ফোকাস করতেছে। অ্যান্ড তারপরে এই ফিল লাইটটা আমি কি লাইটটা দেওয়ার পরে আরেকটা অসুবিধা হয়, সেটা হচ্ছে রাইট বিহাইন্ড মি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার শ্যাডো পড়তেছে দরজার পিছে। সো এই শ্যাডোটাকে এলিমিনেট করার জন্য হচ্ছে আপনাদের ফিল লাইট দরকার। সো মাই ফিল লাইট ফর দিস ভিডিও ইজ স্টিল নট ওয়ার্কিং প্রপারলি, অ্যাজ ইফ আপনারা দেখছেন নিচে স্টিল শ্যাডো রয়েছে। দ্যাট মিনস আমার ফিল লাইটটা খুব একটা পাওয়ারফুল না। ফর দ্য ফিল লাইট আমি এখানে ইউজ করছি হচ্ছে গোডক্সের একটা স্মল ডিফিউজার, সফট বক্স ডিফিউজার। এই সফট বক্সটার ভিতরে হচ্ছে আমার যে সেটআপটা রয়েছে, এটার ভিতরে অ্যাকচুয়ালি দুইটা এলইডি বাল্বের প্লাগ রয়েছে, যেটা আমি দারাজ থেকে কিনেছিলাম 1500 টাকা দিয়ে। আমি যে নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কিনতে পারেন। আর এটার উপরে গোডক্সের যে হচ্ছে আমব্রেলাটা ডিফিউজার, এটা হচ্ছে মূলত 85 সেন্টিমিটার একটা ডিফিউজার, এবং এই ডিফিউজারটার বর্তমান প্রাইস মূল্য হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটা অ্যাকচুয়ালি আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম ফ্রম মাই কাজিন ব্রাদার। অ্যান্ড তার উপরে আমি যে লাইটটা ইউজ করছি সেটা হচ্ছে একটা Xiaomi কি লাইট S1M সিরিজের, এবং এটা হচ্ছে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় এবং স্মার্ট এলইডি বাল্ব, যেটার মাধ্যমে হচ্ছে আমি এখন বর্তমানে এটাতে হচ্ছে রিসেন্টলি RGB ফ্লো মোড দিয়ে রেখেছি। যেটা আমি অ্যাকচুয়ালি কনফিউজড ছিলাম যে আমার পিছের যে রেড কালার যে কি লাইটটা, ওইটার ভিতরে অ্যাকচুয়ালি আমি একটা নর্মাল এলইডি বাল্ব এবং আরেকটা রেড কালারে চাইনিজ এলইডি বাল্ব ইউজ করছি। দ্যাটস ওয়াই ইটস গেটিং সাম কাইন্ড অফ পিঙ্কিশ। এবং ওইটাতে যে এলইডি বাল্বটা ইউজ করেছি হোয়াইট কালারের, সেটা খুবই ব্রাইট ছিল বিধায় আমি পিঙ্ক কালারে কিছু ফেশিয়াল টিস্যু দিয়ে ওটাকে ডিফিউজ করেছি, যে কারণে ওটা এখন একটু পিঙ্কিশ লাগছে। অ্যান্ড যেটা লাইটটা, সেই লাইটটা হচ্ছে এই যে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো। আমি এখানে রাইট ওভার হিয়ার আপনার দেখতে পারেন এক্স্যাক্টলি। সো এইটাতে হচ্ছে আমি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো। এখন বর্তমানে আমি এটাকে ফ্লো মোডে রেখেছি RGB, বিকজ আই এম লিটল বিট কনফিউজড যে আমার ওই পিঙ্কিশ লাইটটার সাথে অ্যাকচুয়ালি কোন লাইটটা যাবে। সো আপনারা যদি কোনো একটা ফ্রেম পছন্দ হয় কি যে না এই লাইটের সাথে এই লাইটটা খুব ভালো যাচ্ছে, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আই উইল বি পুটিং অন দ্যাট লাইট ফর দ্য নেক্সট অফ মাই ভিডিও। অ্যান্ড তারপরে যে লাইটটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেইলিং লাইট। আমি ডিটেইল লাইটটা অ্যাকচুয়ালি বলতেছি, এটা আমি যদি এখন অফ করি,
সি দেখতেছেন আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমার জাস্ট ফুল ফেসটা বোঝা যাচ্ছে, আমার কি লাইটটা ওয়ার্ক করতেছে এবং সেই সাথে আমার পিছের যে ফিল লাইটটা সেটা ওয়ার্ক করতেছে, বাট আমার ফেসের এক পাশটা পুরো ব্ল্যাক হয়ে আছে। সো এটাকে অ্যাকচুয়ালি ডিটেলটা আসতেছে না, ইভেনচুয়ালি আমার চুলের যে সাইডটা পিছের শ্যাডোর সাথে মিশে যাচ্ছে। সো এটাকে দূর করার জন্য আমি আমার এখানে ছোট্ট একটা রিং লাইট ইউজ করেছি এবং এই রিং লাইটটার মাধ্যমে আমার এই সাইডটা কমপ্লিটলি যাতে ফুটে ওঠে সেইটা ব্যবস্থা করেছি। এবং এই রিং লাইটটাতে হচ্ছে আমি 55 এবং 3200 কেলভিন কন্ট্রোল করা যায় সেম, বাট এটাতে কোনো রিমোট নাই। এটা আমি দারাজ থেকে কিনেছি 950 টাকা দিয়ে। এটা খুবই ছোট 5 ইঞ্চিসের একটা রিং লাইট এবং এটাতে হচ্ছে আমি DIY হিসেবে একটা পুরানো একটা ফোন স্ট্যান্ড ছিল সেলফি স্টিক, সেই সেলফি স্টিকের সাথে গ্লু দিয়ে হচ্ছে জিনিসটাকে একটা স্ট্যান্ড বানাইছি। সো দিস ইজ প্রিটি মাচ অ্যাবাউট দ্য রুম সেশন। আমি লাইক লাইটিং যে আমি যে কথাটা বলতে যে ভিডিওটা বানালাম, যে অ্যাকচুয়ালি আপনাদেরকে হেল্প করলাম যে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা আপনাদের লাইটিংটাকে ইউটিউব ভিডিওর জন্য আপনাদের নিজেদেরকে ফুটে তুলতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দর একটা বকে এফেক্ট দিতে পারেন। সো আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে ব্যাকগ্রাউন্ড খুব একটা সব ভিডিওতে ভালো ছিল না, কিছু কিছু ভিডিও ছিল যেগুলোতে আমি একটু চেষ্টা করেছিলাম যতটা সম্ভব হয়েছিল চেষ্টা করার যে ভিডিও থেকে নিজের সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে সেপারেট করার, বাট ওটাতে ওই সুবিধাটা হয় নাই। কারণ আমার আগের যে ক্যামেরাটা ছিল সেটা ছিল নাইকন D5300, যেটাতে একটা 50mm আমি ক্রপ বডি সেন্সর ইউজ করেছি এবং লেন্স ইউজ করেছি। সো দ্যাট মিনস আমার যে মেইন ভিডিওটা ক্যামেরাটাকে অনেক দূরে রাখতে হতো এবং ডিউ টু দ্য ডিস্টেন্স লিমিটেশন আমার রুম ছোটার কারণে ক্যামেরাও দূরে থাকতো না, আমি বেশি কাছে চলে আসতাম ভিডিওর। সো অনেকে কমেন্ট করতো কি যে ভাই আপনার ক্ষমাটাই খালি দেখা যাচ্ছে। সো নাও আই হ্যাভ দ্য Canon 70D উইথ আ 24mm লেন্স attached on it, এবং সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন আমি ক্যামেরা থেকেও এনাফ দূরে রয়েছে এবং সেই সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ডিস্টেন্স ওয়াইজ খুবই পারফেক্টলি সিনক্রোনাইজড এবং খুব সুন্দর একটা বকে ইফেক্ট দিচ্ছে। অ্যান্ড ক্যামেরাটার স্ট্যান্ডের ক্ষেত্রে আমি বলবো কি যে I am actually using a gimbal over here. এই গিম্বলটা নিয়ে আমি আপকামিং ভিডিও একটা রিভিউ ভিডিও আসবে খুবই সুন, এবং এই ভিডিওটাতে আমি বলবো কি যে আমি কোন গিম্বলটা ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আই এম ইউজিং দ্য মোজা এয়ারক্রস 2। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া মোজা এয়ারক্রস 2 নাই, মোজা ARS2 যেটা ছিল সেটাও ভালো ছিল, কারণ 70D এর সাথে কিন্তু সেটা কম্পেটেবল উইথ। বাংলাদেশে আমি ওটা এখনো কোথাও খুঁজে পাই নাই। এটা অ্যাকচুয়ালি আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে। সো উনি অ্যাকচুয়ালি একটা প্রজেক্টের জন্য এটা কিনেছিল, বাট প্রজেক্টটা করা হয় নাই, বিদেশের কাছে পড়েছিল, অ্যান্ড আই জাস্ট বট ইট অ্যান্ড আই গট ইট ফ্রম অ্যাবাউট 16,000 টাকা ইন বাংলাদেশ। So this is a really great purchase, and I will say I am way too much satisfied with this gimbal. Like our এটার গিম্বলের ম্যাক্স পেলোড হচ্ছে 3.2 কিলোগ্রাম, বাট অন দ্য আদার হ্যান্ড আমার ক্যামেরাটা টোটাল উইথ দ্য 24mm লেন্স ওয়েট করে অনলি 915 গ্রাম। সো এটা খুবই ইজিলি উইথাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আমার ক্যামেরাটাকে হোল্ড করতে পারতেছে। অ্যান্ড এই হলো যে আমার ভিডিও অ্যাঙ্গেল। আই এম জাস্ট সিটিং অন মাই ডেস্ক অ্যান্ড আমার সামনে আপনার যে ক্যামেরা সেটআপটা এটা রাখা হয়েছে এবং আমার পিছে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড পিছে হচ্ছে কিছু দেয়াল আমি পোস্টার লাগিয়েছি ফর বেটার লুক, অ্যান্ড পিছে এটা হচ্ছে আমার রিডিং টেবিল যেখানে আমার নাম পড়া কিছু বই রয়েছে, অ্যান্ড দেয়ার উইল গো মাই সফট বক্স অ্যান্ড কি লাইট এভরিথিং এলস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করবো না। আশা করি যারা যারা হচ্ছে ইউটিউব ভিডিও লাইটিং নিয়ে অসুবিধা ফেস করতেছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি লাইটিংটা করবো, ওয়েল আমি বলবো কি যে এখানে বাজেটটা আমার টোটালি মিলে কিন্তু অনেক বেশি ছিল, বাট আপনারা এই সব কিছু কিন্তু 5,000 টাকা একটা বাজেটের ভিতরে করে ফেলতে পারবেন। ইটস ভেরি ইজি। 5,000 টাকা যদি একটা বাজেট রাখেন এই সব কিছু আপনার জন্য অ্যাফোর্ড করা খুবই ইজি। বিকজ আমি এর আগে কিন্তু সবগুলো LED বাল্ব দিয়ে কাজ করে নিতাম, আমার কাছে ছিল না কোনো রিং লাইট, আমার কাছে ছিল না কোনো ইয়ংয়নের একটা সফট ভিডিও লাইট, ছিল না কোনো আমার কাছে সফট বক্স ডিফিউজার সামথিং এলস। সো আমি এখন এগুলো অ্যাফোর্ড করতে পারতেছি, সো দ্যাটস ওয়াই মাই ভিডিও ইজ লুকিং মাচ বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। সো বলছি যে দ্যাটস ভেরি মাচ অ্যাবাউট দিস ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি অফ আওয়ার ভিডিওস, স্পেশালি দিস gimbal Moza Aircrest 2 review. That's all. Signing. This is Jordan from Intra, signing out. Hope you see you in the next video. Till then, stay sharp and stay fun. Bye.